ধন্যবাদ শামসুল ইসলাম স্যার এবং নুর ইসলাম স্যারকে, এবং ধন্যবাদ জানাই আমাদের আজকের উদ্বোধকবৃন্দকে। এ পর্যায়ে তালোড়াবাসীর পক্ষ হতে শহীদ লিটন স্মৃতি সংসদের সম্মানিত চেয়ারম্যান আল মুত্তাকিন মুরাদকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি, তাহলে আমরা এই গভর্নমেন্টকে এখানকার ডিজিস্টার দেখায় আমরা এটার প্রোটোটাইপ নতুন কিছু, যেমন সুভাষ কাকা একটা উদ্যোগ নিয়েছে, এই যে এখানে পাটের একটা সুতা বানাচ্ছে, যেটা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় উনি সেল করছে। আমাদের এসব ছোট ছোট মিল কারখানাগুলো আমরা গভর্নমেন্টকে এখানে একটা পাইলট প্রজেক্ট করার জন্য একটা আবেদন করতে চাই। আমরা এই জায়গাতে কাজ করতে চাই যে আমরা আমাদের এই ছোট ছোট উদ্যোক্তাগুলো 450-500 উদ্যোক্তা এখানে, যেটার সাথে আসলে প্রত্যেকটা একটা জায়গার সাথে 4-5 জন মানুষ কাজ করলে মিনিমাম 2000 লোকের কাজকর্ম করার সুযোগ, যাদের ফ্যামিলি মেম্বারগুলো অলরেডি ইম্প্যাক্টেড। অলরেডি আমার এখানে আজকের শহীদ লিটন সংঘ এবং তালোড়া আলতাবালি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পিঠা উৎসবের বছরের শুরুর দিনে উপস্থিত আছেন এখানে অত্র উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার, উপস্থিত আছেন অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, তালোড়া চাউলকল মালিক সমিতির সভাপতি, সাংবাদিক এবং অত্র স্কুলের শিক্ষক সহ অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা। আসলে খুব সংক্ষিপ্ত সময়, বক্তব্য তেমন দেওয়ার কিছু নাই। আমি সকালবেলা এসেই স্কুলে প্রবেশ করার পরে খুব চমৎকার লেগেছে। এখানে প্রবেশ করে যে বারান্দাটাতে দেখছিলাম ছোট ছোট বাচ্চারা চিত্রাঙ্কন করছে, একদমই খুব হাতে ইয়ে থেকে একদম ছোট ছোট বাচ্চা, একদম ক্লাস 1, 2, 3, 4 এই টাইপের বাচ্চারা। এটা দেখে খুব চমৎকার লাগলো। পাশাপাশি এখানে যে পরিবেশ, পিঠা উৎসব, বিভিন্ন পিঠার, বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য, তার একটা নমুনা আমরা দেখতে পেলাম। এখানে বিভিন্ন বিচিত্র রকম পিঠার একটা সমাহার আমরা এখানে দেখতে পেলাম, সেটাও বিমোহিত করেছে। এই যে চমৎকার এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং তারা আমাকে এখানে যে আমন্ত্রিত করেছেন এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি তারা যে উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করেছেন তার কিছু বর্ণনা আপনারা শুনেছেন মুত্তাকিন সাহেবের মুখ থেকে। তাদের উদ্দেশ্য সফলকাম হোক, এই অত্র প্রতিষ্ঠান সহ শহীদ লিটন সংঘের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। একটা বৈষম্যমূলক বাংলাদেশ গঠনের জন্য যা যা উদ্যোগ নিচ্ছে, আমরা যেন দেশের প্রত্যেকটা সচেতন নাগরিক সেটার জন্য শতভাগ বাস্তবায়ন করতে পারি, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের অঙ্গীকার হওয়া উচিত। সরকারি একটা নির্দেশনা ছিল আমাদের আতশবাজি ফোটানো যাবে না। আমি কিন্তু এখানে মাঠে বোধহয় পটকা ফোটানো হচ্ছিল একটু আগে। আমি অনুরোধ করব যারা আয়োজন করেছেন, এটা কিন্তু নিষেধ আছে সরকারিভাবে, আপনারা এই ব্যাপারে সতর্ক হবেন। কারণ আমাদের আশেপাশে অনেক ছোট শিশু, বয়স্ক, বৃদ্ধ মানুষ থাকে, তাদের জন্য চিন্তা করেই কিন্তু সরকারি সিদ্ধান্ত নিয়েছে যে 31 এই পয়লা নববর্ষ উপলক্ষে যেন এই ধরনের আচরণগুলো আমরা না করি। সবসময় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে থামাবে তার আগে আমাদের বিবেককে আমাদেরকে জাগ্রত করতে হবে। আমরা প্রত্যেকের ভেতরে কিন্তু এক একজন করে পুলিশ থাকার কথা, তাই না? সরকারের আইন আমরা মানার সময় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন নেই। আমাদের সবাইকে আমাদের আইন জানতে হবে এবং সে অনুযায়ী মানতে হবে। আগামী দিনে আমাদের প্রত্যেকটা বাচ্চা যেন, যারা ভবিষ্যৎ দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তারা যেন আদর্শ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেজন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।
আমরা যখন একটি উন্নত বাংলাদেশ চাই, উন্নত বাংলাদেশ করার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করে যেতে হবে। শুধুমাত্র একজনের পক্ষে বা একটা দলের পক্ষে বা সরকারের একার পক্ষে কখনোই কিন্তু একটি আধুনিক বা উন্নত রাষ্ট্র যেটা আমরা বলি সেটা কোনোদিনও সম্ভব নয়। আমাদের সকলের সম্মিলিত প্রয়াস থাকবে আমরা যেন একটা নতুনভাবে নতুন বছরে নতুন যেন বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে শহীদ লিটন স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই যে সকল অনুষ্ঠান সফল হোক এবং সকলের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইউনো ম্যামকে। অরবিন্দ